নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারও খুব ভালো আছে বন্ধুরা। আজকে নতুন একটা ব্লগের সাথে আমি উপস্থিত বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিছু মশলা এবং এক বাটি সর্ষের তেল। এখানে আজকে বানানো হবে মাত্র 5 মিনিটে আম তেল, যেটা সংরক্ষণ করে তোমরা সারা বছর ধরে খেতে পারো গরম ভাতের সাথে কিংবা মুড়ির সাথে। আমার মা যখনই আম তেল বানায়, আমার মা কিন্তু একদিনের মাত্র 5 মিনিটে এভাবেই কিন্তু আম তেল বানায় এবং আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আম এবং শিলনোড়া। আমার মা আমটা ভালো করে কেটে ঘষে নিচ্ছে, আঠাটা বার করে নিচ্ছে যাতে আম তেলটা তেতো না লাগে। বন্ধুরা, আমার মা এই গরমে তোমাদের জন্য কষ্ট করে কিন্তু আম তেল বানাচ্ছে, যাতে তোমরা শিখে মাত্র 5 মিনিটে ঘরেতে আম তেল বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ বন্ধুরা, আগের সময়ে যেমন দেখতাম আম কেটে রোদে শুকিয়ে তারপরে আম তেল বানাতো, তার জন্য অনেকটা সময় লেগে যেত। কিন্তু বন্ধুরা, সেটা এখন তোমরা ভুলে যাও। এখন তোমরা বাজার থেকে আম কিনে এনে মাত্র একদিনেতেই 5 মিনিট সময় ব্যয় করে তোমরা আম তেল বানিয়ে ফেলো একই পদ্ধতিতে বন্ধুরা। দেখবে খেতে খুব সুস্বাদু লাগবে বন্ধুরা। বন্ধুরা, কথা বলতে বলতে দেখলে মার কিন্তু এখানে আম কাটাটা প্রায় হয়ে গিয়েছে। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য। তাহলে তোমরা দেখতে পারবে মা কি করে আম তেলটি বানায় মাত্র 5 মিনিটে। বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্টে অবশ্যই জানিও, তাহলে উৎসাহ পেলে আমার মা আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবে এবং আমিও চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। বন্ধুরা, সাথে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আমরা নতুন এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এই জারটি খুব সুন্দর না? হ্যাঁ বন্ধুরা, এই কৌটোটা মা এনেছিল সর্ষের তেলের জন্য, কিন্তু মা ভাবলো এতে আম তেল রাখবো। কৌটোটা দেখতে খুব সুন্দর। দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু মা মাঝখান থেকে কেটেছে আর শিলনোড়া মা এখানে রেখেছে মশলা করার জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মেথি, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সর্ষের তেল, মৌরি সমস্ত কিছু উপকরণ রয়েছে। এবার ভাজাভাজির পালা। বন্ধুরা, শুকনো খোলাতে মা কিন্তু ভেজে নিচ্ছে মৌরি, এরপর আস্তে আস্তে ধনে, জিরে সমস্তটাই ভেজে নেবে। সাথে থেকো বন্ধুরা, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেথি ভাজাটা হয়ে গেছে, কিন্তু খুব কড়াও ভাজা যাবে না, আবার খুব হালকাও না। হালকা আঁচে রেখে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দেখা যাক মা কি ভাজে। হ্যাঁ বন্ধুরা, মা এবার ধনে দিয়েছে। ধনেটা হালকা করে ভেজে নিয়ে হয়তো জিরে দেবে। দেখা যাক বন্ধুরা, সাথে থেকো। তো বন্ধুরা, এখানে মা এবার ভাজছে ধনে।
ধনেটা প্রায় কিন্তু হালকা হালকা লাল হয়ে এসেছে বন্ধুরা। এবার মা এর মধ্যে জিরেটাও দিয়ে দিল, কারণ ধনেটা একটু ভাজা হয়ে গিয়েছে। মুড়িটা ভাজা আছে, মেথি আর শুকনো লঙ্কা সেটা পরে ভাজা হবে। মা একটু নাড়িয়ে নিচ্ছে ভালো করে। তোমরাও কিন্তু এইভাবেই বন্ধুরা শুকনা খোলাতে ভাজবে, বেশি কড়া করে ভাজবে না, তাহলে তিতো লাগবে। তেতো লাগলে আবার কিন্তু তেলে স্বাদ আসবে না বন্ধুরা। বন্ধুরা একটু নিজেকেও নিয়ে আসলাম ক্যামেরার সামনে। মা আম তেল বানাচ্ছে সেই ফাঁকে বলছি আমি এখানে আম তেল হলে গরম গরম ভাত দিয়ে খাবো, চলো। দেখো বন্ধুরা, মা কিন্তু মন দিয়ে আম তেলটা বানাচ্ছে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। গরমে আমাদের চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। কথা বলতে বলতে মা কিন্তু এখানে আমগুলো বেশ ভাজা করে নিয়েছে মেথির সাথে, মেথি এবং কালো জিরের সাথে সাথে কিন্তু শুকনো লঙ্কাটাকেও ভেজে নিয়েছে। তোমরাও কিন্তু একই পদ্ধতিতেই বানাবে বন্ধুরা, তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমগুলো দেখতে, যেন মনে হচ্ছে এখান থেকেই খেয়ে নিই। বন্ধুরা দেখলে মা তেল দিচ্ছে কড়াইতে। কালো জিরে আর মেথি যেন একটা অপূর্ব লাগছে। এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে মা আম দিয়ে দিয়েছে আর সমস্ত রকম মেথি কালো জিরে দিয়ে ভেজে নিয়েছে, সাথে একটু লবণ দিল বন্ধুরা স্বাদ অনুসারে, এবং দিল হলুদ কালার আনার জন্য। এবার ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা, যেভাবে মা মেশাচ্ছে। আমার মা আম তেল বানালে এইভাবেই বানায়। এটি বানিয়ে একবার বানিয়ে সংরক্ষণ করে সারা বছর ধরে খাওয়া যায়, না কোনো ঝামেলা কেটে রোদে শুকানো, ধৈর্য ধরা। অনেক দিন পরে আম তেল করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, তোমরা একদিনেই বানিয়ে ফেলো বাড়িতে মাত্র 5 মিনিটে আমার মায়ের পদ্ধতিতে। দেখে তো এখনই লোভ আসছে, যেন মনে হচ্ছে গরম ভাতের সাথে মেখে খেয়ে নিই। বন্ধুরা এখানে কথা বলতে বলতে মার কিন্তু শিলনোড়াতে মশলা বাটা শুরু হয়ে গিয়েছে। ধনে জিরে মেথি গরম মশলা এলাচ মা কিন্তু নোড়াতেই বাটছে বন্ধুরা। দেখে মনে হলো গ্রাম বাংলার পরিবেশ। আমার মা মাঝে মধ্যে শিলনোড়া ব্যবহার করে থাকে। ভালো করে মিহির করতে হবে বন্ধুরা, যাতে মুখে দানাগুলো না বাঁধে। কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা, পুরো আমের জেলির মতো, যেন আমের আচার। আমগুলো পুরো নরম সফট, এবং মশলা দিয়ে মা মাখাবে, তারপর তেল দিয়ে তোমরা গরম তেল করে এতে ঢালতে পারো, তাহলে রেডি একদিনের আম তেল। বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি। আমগুলো দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে আর দেখতে কতটা সুন্দর। এবার মা মাঝখান থেকে
মশলাগুলো দিচ্ছে আর আমাকে বললো একটু নাড়িয়ে দিতে। বন্ধুরা, মশলাগুলো ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মেশাতে হবে যাতে মশলাগুলো তেলের সাথে মিশে যায়। তারপরে ওদিকে গরম তেল করে তোমরা এর মধ্যে মিশিয়ে দিতে পারো বন্ধুরা, তাহলে তৈরি আম তেল। সমস্ত মশলাটাই কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আম তেলটা কতটা সুন্দর হয়েছে, আর তেলটার কালার দেখেছো, লাল টকটকে করছে, কি সুন্দর, কি টেস্টি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম তেল। অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, আমার মা যে কষ্ট করে আম তেল বানিয়েছে কেমন হয়েছিল, অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমটা কতটা সফট হয়েছে না বন্ধুরা, যেন গলে গিয়েছে। আরও রাখলে আরও নরম হয়ে যাবে বন্ধুরা, তেলের সাথে মিশে যাবে, তাহলে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। খেতে ভাতের সাথে মুড়ির সাথে খুব ভালো লাগবে। আমার মা সেটাই দেখানোর চেষ্টা করছে। তোমরা যদি চাও আরও বেশি পরিমাণে আম তেল অবশ্যই করতে পারো। আমরা কিন্তু এখানে অল্প মাত্রায় আম তেল বানিয়েছিলাম বন্ধুরা। এবার মা আম তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, ফ্যানের তলায় দিয়েছিল যে, এবার মা কৌটোর মধ্যে আম তেলগুলোকে আস্তে আস্তে দেবে। আমি বন্ধুরা কাছের থেকে দেখানোর চেষ্টা করব যে কতটা সুন্দর হয়েছে আম তেল। বন্ধুরা, এই আম তেল বানানোর জন্য উপকরণ লাগে কাঁচা আম পরিমাণ মতন, যেরকম তোমরা চাও আম তেল বানাবে সেই মতন, সর্ষের তেল, শুকনো লঙ্কা, মেথি, জিরে, পাঁচফোড়ন, মৌরি এবং ধনে, এলাচ। ভালো করে সেটাকে বেছে নিয়ে সেটাকে খোলাতে ভেজে তারপরে কিন্তু বানিয়েও, যেরকম করে মা বানিয়েছে। তোমরা যদি মনে করো যে আম তেলে তেল শেষ হয়ে গিয়েছে, তাহলে তোমরা অবশ্যই সর্ষের তেল গরম করে কৌটোতে দিতে পারো। সারা বছর ধরে খাও বন্ধুরা, 5 মিনিটে আম তেল বানিয়ে সংরক্ষণ করে সারা বছর পরিবার মিলে খাও। আর কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আমার মার ভিডিওটি আজকে কেমন হয়েছিল। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি আজকে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কোনো রকম ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। আর ভিডিওটি পুরোপুরি দেখো বন্ধুরা, আর কমেন্টে কিন্তু জানিও যে আম তেলটি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আবার কিন্তু নেক্সট ব্লগে আসবে, নতুন একটা ভালো ব্লগ নিয়ে আসবো আমরা। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মা কিন্তু আমটা পুরোটাই ঢেলে দিয়েছে। কৌটোটা কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়নি, হাফ হয়েছে, অর্ধেক হয়েছে, তাও আমি দেখানোর চেষ্টা করছি। কতটা সুন্দর হয়েছে না বন্ধু? দেখো বন্ধুরা, মা এখানে হাতে নিয়ে দেখাচ্ছে আম তেলটা। সত্যি সুন্দর হয়েছে, খেতেও সুন্দর লাগবে। আমাদের তো খুব ভালো লাগে বন্ধুরা এই আম তেল। আমি একটু দেখাচ্ছি বন্ধুরা, এবার ভাত দিয়ে খাবো। খুব টেস্টি বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিও বন্ধুরা। মা এবার এখানে পরিষ্কার করছে। তো বন্ধুরা, সবার নিশ্চয়ই ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখতেই পেলে তোমরা মা আজকে একদিনের আম তেল বানালো। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 মিনিটে মা আম তেলটি বানিয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে একই পদ্ধতিতে আম তেল বানাতে পারো বন্ধুরা।
সময় লাগবে না বন্ধুরা। আম তেলটি খুবই টেস্টি হবে, তোমরা মুড়ির সাথে গরম ভাতের সাথে খেতে পারো। বন্ধুরা, যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যদি কোনো রকমের আমি ভিডিও আপলোড করে থাকি তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও আম তেলটি কেমন বানানো হয়েছিল। আবার নেক্সট ব্লগে দেখা হবে বন্ধুরা। আজকে ব্লগটি এই অবধি শেষ করছি তাহলে। টাটা বন্ধুরা।